अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला तौहीदुल उलूहिय्या व यतज़म्मनुल फ़ुसूल अत्तालिया। अल फ़स्लुल अव्वल फ़ी माना तौहीदिल उलूहिय्या व अन्नहु मौदूअ दावतिर रुसुल। अल-फ़स्लुस्सानी अश-शहादतान मानाहुमा अरकानुहुमा शुरूतुहुमा मुक़्तदाहुमा नवाक़िदुहुमा। अल-फ़स्लुस्सालिस फ़ी तशरीअ अत-तहलील व तहरीम हक़्क़ुल्लाहि तआला। अल-फ़स्लुर्राबि फ़िल इबादा मानाहा अनवाउहा शुमूलुहा। अल-फ़स्लुल ख़ामिस फ़ी बयान मफ़ाहिम ख़ातिया फ़ी तहदीदिल इबादा व ज़ालिका कत-तक़सीर फ़ी मदलुल इबादा अविल गुलू फ़ीहा। अल-फ़स्लुस्सादिस फ़ी बयान रकाइज़ुल उबूदिय्यति सहीहा अल-हुब्ब वल-ख़ौफ़ अल-ख़ुदू अर्रजा। अल-फ़स्लुस्साबि फ़ी बयान शुरूति क़बूलिल इबादा वल अमल व हिया अल-इख़लास व मुताबिअतुश शरअ। अल-फ़स्लुस्सामिन फ़ी बयान मरातिबिद्दीन व हिया अल-इस्लाम वल ईमान वल इहसान तारीफ़ुहा व मा बैनहा मिन उमूमिन व खुसूस। सम्मानित बरादारान इस्लाम, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের দর্সের বিষয়বস্তু হচ্ছে আকীদায়ে তাওহীদের যে ধারাবাহিক আমাদের আলোচনা, তাতে তাওহীদুল উলুহিয়া সম্পর্কে। তাওহীদুল উলুহিয়ার অপর নাম তাওহীদুল ইবাদা। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহ পাকের উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, যার সংজ্ঞা সামনে আসবে। তবে আলোচনার শুরুতে বলে দিই, বান্দার কাজে যেসব কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করে থাকে, বান্দার কাজে, মানুষের কাজে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ হচ্ছে সিজদা করা, বান্দার কাজ হচ্ছে রুকু করা, বান্দার কাজ হচ্ছে দোয়া করা, মান্নত করা, জবাই করা, কুরবানি করা, ভয় করা, ভালোবাসা ইত্যাদি যতগুলি ইবাদত রয়েছে, কথার ইবাদত হোক, কাজের ইবাদত হোক, অথবা অন্তরের ইবাদত হোক। লেখক বলছেন তাওহীদুল উলুহিয়া, এই হচ্ছে তাওহীদুল উলুহিয়া, মানে আল্লাহ পাকের উলুহিয়াত মানে হচ্ছে ইবাদত, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ। এই পর্বে কয়েকটি ছোট ছোট চ্যাপ্টার রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে ফি মানা তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়াতের অর্থ সম্পর্কে এবং তার সংজ্ঞা সম্পর্কে। অর্থ, শাব্দিক অর্থ এবং তার ভাব অর্থ বা শরীয়তের ভাষায় পারিভাষিক অর্থ অর্থাৎ সংজ্ঞা। আর তাতে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে এটি হচ্ছে অর্থাৎ তাওহীদে উলুহিয়াত বা তাওহীদুল ইবাদা, এটাই হচ্ছে সমস্ত রসুলগণের দাওয়াতের বিষয়বস্তু। অর্থাৎ সমস্ত নবী রসুলগণ যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ পাকের ইবাদতে উলুহিয়াতে তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাকের ইবাদতে যাতে করে কোনো ভেজাল না থাকে, যা নিয়ে মুশরিকদের সাথে দ্বন্দ্ব। আল্লাহ পাকের রুবুবিয়তের ক্ষেত্রে, প্রভুত্বের ক্ষেত্রে মুশরিকদের সাথে দ্বন্দ্ব ছিল না। তারা আল্লাহ পাকের সৃষ্টিকর্তা, রব, রিজিক দাতা এসব মানত। আল ফাসলুসানি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে আশ-শাহাদাতান, দুইটি বিষয়ের সাক্ষ্য প্রদান সম্পর্কে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আর দ্বিতীয় সাক্ষ্য প্রদান হচ্ছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই দুটি সাক্ষী প্রত্যেক মুসলিমকে মুসলিম হওয়ার জন্য বা কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চাই তার জন্য আবশ্যক যে অন্তরে বিশ্বাসের পরে এ দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করবে। মানাহুমা, এই দুটো যে সাক্ষ্য প্রদানের বাক্য রয়েছে এর অর্থ কি, আরকানহুমা এগুলির রুকুন কি, রুকুন স্তম্ভ, শুরুতহুমা এই দুটো বাক্যের শর্তাবলী কি, মুক্তাদাহুমা এই দুটো বাক্যের দাবি কি, করণীয় কি। যখন আপনি দুটো বাক্যর সাক্ষ্য প্রদান করেছেন তাহলে আপনার দায় দায়িত্ব কি, এর দাবি কি, আপনার কাছে কি দাবি করে এই দুটো বাক্য। নওয়াকিদুহুমা এই দুটো বাক্যর পরিপন্থী বা বিপরীত বিষয় কি,
আপনি কালেমাও পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু বলছেন, আর এর উল্টো কাজ করছেন। উল্টো কাজগুলি কি হতে পারে? অনেক রয়েছে যেগুলি মানুষকে মুরতাদ করে দেয় বা তার ঈমান ভঙ্গ করে দেয়। তার মৌলিক বিষয়গুলি উল্লেখ করা হয়েছে 10টি, যা সামনে আসছে। তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে ফি তাশরী ওয়া তাহলিল, আল ফাসলুস সালিস ফি তাশরী ওয়া তাহলিল ওয়া তাহরীম হাক্কুল্লাহ। বিধান রচনা, আইন রচনা, বিধান রচনা করা। তাশরী মানে শরীয়ত বানানো, বিধান তৈরি করা। বিধান তৈরি করা বা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এবং তা পৌঁছাবার দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। বিধান রচনা তৈরি করার অধিকার কোনো মানুষকে দেওয়া হয়নি। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধর্মের প্রবর্তক নন, যেমন মূর্খরা লিখে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক না, তিনি প্রচারক। তাশরী মানে আইন প্রণয়ন করা, বিধান রচনা করা, তার মানে কোনো কিছুকে হালাল করা। তাহলিল, তাহরিম মানে কোনো কিছু হারাম করা। বৈধ অবৈধ করার ইখতিয়ার, এই অধিকার একমাত্র আল্লাহ পাকের। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এটা হচ্ছে হকুল্লাহ, একমাত্র আল্লাহ পাকের হক, এটা আর কারো হক নয়। আল ফাসলুর রাবে, চতুর্থ অধ্যায় হচ্ছে ফিল ইবাদা, ইবাদত সম্পর্কে। মানাহা, ইবাদতের অর্থ কি, শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, শরীয়তে ইবাদত কাকে বলে, আনওয়াহা, ইবাদতের প্রকরণ কি, অন্তরের ইবাদত যেমন বাচনিক ইবাদত, কাজকর্মে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, সমূলহা, ইবাদতের ব্যাপকতা। ইবাদত 2-4-5টা কাজের নাম নয়, যে মসজিদে গেলে ইবাদত, আর বাইরে রাস্তাঘাটে সৎ নিয়তে ভালো কাজ করলে সেগুলি ইবাদত, এমন কথা নয়। ইবাদত অত্যন্ত ব্যাপক অর্থ রাখে। আল ফাসলুল খামিস, পঞ্চম অধ্যায় হচ্ছে ফি বায়ানে মাফাহিমা খাতিয়া ফি তাহদিদিল ইবাদা, ইবাদতের নির্ণয়ের ক্ষেত্রে বা নির্ধারণের ক্ষেত্রে ভ্রান্ত ধারণা সম্পর্কে আলোচনা করা। ইবাদতের নির্ধারণের ক্ষেত্রে ভুল ধারণা আছে, এতে ঘাটতি আছে, আর না হয় বাড়াবাড়ি রয়েছে। কেউ বাড়াবাড়ি করেছে আর কেউ এতে ঘাটতি করেছে। ওয়াজালিকা তাকসির ফি মাদুল ইবাদা, যেমন ইবাদতের অর্থে ঘাটতি করা, সীমিত করে দেওয়া। ইবাদত যেমন অমুসলিমদের কাছে চার্চে যাওয়ার নাম ইবাদত, খ্রিস্টানদের কাছে, হিন্দুদের কাছে মন্দিরের সাথে জড়িত কাজগুলি ইবাদত, হ্যাঁ, উপাসনা। আর বাকি দুনিয়াতে ফ্রি, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, সুদ, ঘুষ, ওখানে ইবাদত নেই, ও ধর্মকর্ম নেই। ধর্ম শুধু মন্দিরে আর চার্চে, গির্জাতে সীমিত। কিন্তু ইসলামে ইবাদতের অর্থ এর চাইতে প্রশস্ত রয়েছে, এত সংকীর্ণ নয়। এটা এক ধরনের লোকদের ভুল, আর এক ধরনের লোকের বাড়াবাড়ি। আবুল গলুফিহা, ইবাদতের অর্থে বাড়াবাড়ি করেছে, এ সম্পর্কে আলোচনা করা হবে। আল ফাসলুস সাদিস, ষষ্ঠ অধ্যায় হচ্ছে ফি বায়ানে রাকাইজুল উবুদিয়াতি সাহিহা, সত্যিকার অর্থে আল্লাহ পাকের ইবাদতের ভিত কি কি জিনিসের উপর। বিশুদ্ধ ইবাদত, খালেস ইবাদত হবে, যেটা শিরক মুক্ত, বিদআত মুক্ত হবে, এর কিছু মৌলিক নীতিমালা রয়েছে, সেগুলি সম্পর্কে আলোচনা। যেমন ইবাদতে আপনার সত্যিকার ভালোবাসা হওয়া উচিত, ভয় হওয়া উচিত, আল খুজু, বিনয় থাকা, রাজা, আশা, এইসব ইবাদত, যেগুলি সম্পর্কে অনেকে ধারণা রাখে না, এগুলি অন্তরের ইবাদত। আল ফাসলুস সাবে, সপ্তম অধ্যায় হচ্ছে ফি বায়ানে শুরুতে কবুলিল ইবাদা ওয়াল আমাল, ইবাদত এবং আমল কবুল হওয়ার শর্তাবলী সম্পর্কে। আর তা হচ্ছে দুইটি, ইখলাস, নিষ্ঠার সাথে ইবাদত করা, মানে শিরক মুক্ত ইবাদত করা, একমাত্র আল্লাহর জন্য করা, ও মুতাবিআতুশ শারআ, আর শরীয়তের অনুসরণ করা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পদ্ধতি মোতাবেক, পদ্ধতি অনুসারে ইবাদতগুলি সম্পাদন করা। না হলে ইবাদত কবুল হবে না, না হলে আমল কবুল হবে না। আল ফাসলুস সামিন, অষ্টম অধ্যায় হচ্ছে ফি বায়ানে মারাতিবিদ দ্বীন, দ্বীন ইসলামের স্তর সমূহ সম্পর্কে। প্রথম স্তর হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, তৃতীয় স্তর হচ্ছে ইহসান।
এই তিনটি বিষয়ের সংজ্ঞা, তারিফ, ওমা বাইনাহুম মিন উমুমিন ওয়া খুসুস, আর এগুলির মাঝে যে সম্পর্ক রয়েছে, পারস্পরিক সম্পর্ক, কোনটায় ব্যাপকতা রয়েছে। ঈমান ইসলামে পার্থক্য কি? আলাদা আলাদা জিনিস না, একটা অন্যটার মধ্যে ঢুকে রয়েছে, একটা বললে অন্যটা আসবে ওতে। এই বিষয়গুলি আলোচনা করা হবে। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায় সম্পর্কে, যে সম্পর্কে বলা হয়েছে যে তাওহীদে উলুহিয়াতের অর্থ, তাওহীদে উলুহিয়াত মানে কি, আর এই তাওহীদে উলুহিয়াত হচ্ছে সমস্ত রাসূলগণের দাওয়াতের বিষয়বস্তু। সমস্ত রাসূলগণ আকীদা, ইবাদত, আখলাক সবকিছুর শিক্ষা দিয়েছেন, কিন্তু মৌলিক বিষয় ছিল তাদের তাওহীদ, আল্লাহ পাকের একত্ব, আল্লাহ পাকের তাওহীদ কেন্দ্রিক একত্বকে ভিত্তি করেই সমস্ত আখলাক আমলের শিক্ষা দেওয়া হয়েছে। শুধু আখলাক চরিত্র শিখানো হইল, কিন্তু তাওহীদই নেই। তাওহীদবিহীন আখলাক, আমল, সৎ কাজ, উপকার করা, কল্যাণমূলক কাজ করা, যেমন মাতা পিতার সেবা করা, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা, এইরকম দেশের কল্যাণ করা, জাতির কল্যাণ করা, গ্রামবাসীর কল্যাণ করা, সব যে কোনো সৃষ্টির আল্লাহ মাখলুকের কল্যাণ করা, ভালো কাজের শেষ নাই। কিন্তু সবগুলির মৌলিক বিষয় হচ্ছে তাওহীদ, আল্লাহর তাওহীদ ভিত্তিক, আল্লাহ এক ও একক, এই বিষয়ের উপর ভিত্তি করে এটা যেন আপনার ঠিক থাকে, তারপরে আপনি ওর উপর ঘর নির্মাণ করবেন। তাহলে যতগুলি ভালো কাজ হচ্ছে এগুলি একটা ঘরের যে বিল্ডিং এর বিভিন্ন ইটের মতো, বিভিন্ন মশলার মতো, কিন্তু সেই বিল্ডিং এর যে ভিত্তি আছে সেই ভিত্তিটা মজবুত হতে হবে, না হলে শুধু ইট উঠিয়ে বা অন্য মশলা দিয়ে শুধু ঘর তৈরি হয়ে যাবে না। আর সেটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। তাওহীদুল উলুহিয়া, আল উলুহিয়া হিয়াল ইবাদা, আল্লাহ পাকের উলুহিয়াতের ক্ষেত্রে একত্ব মানে উলুহিয়াতই হচ্ছে ইবাদত। তার মানে যেটা বললাম যে তাওহীদে উলুহিয়াতের অপর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, আল্লাহ পাকের একত্ব। এর সংজ্ঞা কি? ওয়া তাওহীদুল উলুহিয়া হুয়া ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিল ইবাদ আল্লাতী ইয়াফআলুনাহা আলা ওয়াজহি তাকাররুব আল মাশরু'। তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে ইবাদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ব প্রতিষ্ঠা করা, ইফরাদুল্লাহ তাআলা, মহান আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, কায়েম করা, বেআফালিল ইবাদ, বান্দার কাজে কর্মে, বান্দার কাজগুলিতে। আমি বান্দা, আমার কাজে তাওহীদ থাকতে হবে। আপনি বান্দা আল্লাহ পাকের, প্রত্যেক মানুষ আল্লাহ পাকের বান্দা, প্রত্যেক জিন আল্লাহ পাকের বান্দা। মানুষ এবং জিনকে আল্লাহ পাক তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং বান্দার কাজে তাওহীদ থাকতে হবে, ইফরাদুল্লাহ, আল্লাহকে এক ও একক হিসাবে মেনে নেওয়া, স্বীকার করা, অন্তরে মেনে নেওয়া, কথায় স্বীকার করা, কাজে পরিণত করা। বান্দার ওই সব কাজে আল্লাতী, যেই কাজগুলিকে সম্পাদন করে থাকে, ইয়াফআলুনাহা করে থাকে, আলা ওয়াজহি তাকাররুব আল মাশরু', আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, শরীয়ত মোতাবেক, আল্লাহর নৈকট্য লাভের শরীয়ত মোতাবেক যে কাজগুলি করে থাকে সেই কাজগুলি আল্লাহর জন্য খাস করা। তাহলে এতে প্রথম কথা যে আল্লাহর জন্য এই কাজগুলি খাস করা, বান্দার কাজ যেগুলি নৈকট্য লাভের জন্য করছেন, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চান, যে কাজগুলি করেছেন সেগুলি কার জন্য হইতে হবে? একমাত্র আল্লাহর জন্য, ইফরাদুল্লাহ, একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আর আল মাশরু, সেটা শরীয়তের পদ্ধতি মোতাবেক হইতে হবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে কাজগুলি করেছেন ওই পদ্ধতিতে হইতে হবে। তাহলে এখানেও ইবাদত বা আমল কবুল হওয়ার দুটোই শর্ত সংজ্ঞাতে মজুদ আছে। যেমন জিকির আজকারের একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, কারণ জিকিরের ক্ষেত্রে বিদআতটা খুব স্পষ্ট আমাদের দেশে। জিকির হয়তো আল্লাহরই করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আল্লাহর জিকির করছে, কিন্তু জিকিরটা কি হইতে হবে? মাশরু', শরীয়ত মোতাবেক হইতে হবে। শরীয়ত মোতাবেক জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য দিয়ে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু শুধু মুফরাদ একটা শব্দের জিকির, আল্লাহু আল্লাহু আল্লাহু
ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, এসব জিকির আছে না নেই আমাদের দেশে? এটা মশরু না, শরীয়ত সম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির নিয়ে আসেননি, অসম্পন্ন। হে রহিম, হে রহিম, ইয়া রহিম মানে কি? হে রহমান, হে রহমান। আরে রহমান বলছো কি চাও বলো? বোকা বোকা বান্দা, কিছু বলতে জানে না। হ্যাঁ, যেমন মায়ের সামনে যদি ছেলে এইরকম করে ইয়া মা, মা, মা গো, মা গো, কিছু অঞ্চল আছে মা গো বলো, তাই না? মা গো, মা গো, মা গো, 2-3বারের বেশি শুনতে বিরক্ত লাগে মাকে, অথচ কত মিষ্টি কথা মনে হচ্ছে মা গোটা। হ্যাঁ, 1বার 2বার 3বারের বেশি শুনতে বিরক্ত লাগে। কি বলছিস বল, না হলে দিবে টেনে চড় একবারে, ঠিক না? তো আল্লাহ পাকের আযাবের চড় আছে এই বেদাতি জিকিরের জন্য, এত বালা মুসিবত বিদাতি দেশগুলিতে। শরীয়ত মোতাবেক জিকিরটা হইতে হবে। আর একটা যেটা প্রথম শর্ত, সেটা আল্লাহর জন্য জিকির হইতে হবে। আবার এটা না হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যেমন এক হায়দ্রাবাদি হজে এসছে, আর মসজিদে নববীতে রওজাতে রিয়াজুল জান্নাত যেটা, ওখানে বসে আছে, আর নফলটা পড়ে আমি তাহিয়াতুল মসজিদ পড়ে বসছি, আর শুনছি আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার কানে শোনা বলছি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল। বলছি এটা কোন জিকির হলো? জীবনে প্রথম জিকির শুনছি, নবীর জিকির। এতদিন যে আমি আল্লাহর জিকির, নবীর জিকির। জিজ্ঞেস করলাম যে কি করেন? বলছে রসুলের জিকির করছি, রসুলের জিকির করছি। সে জিকির তো ভাই আল্লাহর, কারণ আল্লাহ বলছে উযকুরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করো। তুমি রসুলের জিকির কোথায় পাবে? বলছে যে আপনারা ওয়াহাবি শিখাইতে হবে না আমাকে, আমাদের মৌলানারা শিখিয়ে পাঠিয়েছে মক্কায় আল্লাহর জিকির, মদিনায় নবীর জিকির করবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোনো অবাস্তব কথা বলছি না, যে মন গড়া কারো সম্পর্কে আলোচনা, কাল্পনিক আলোচনা করছি। তাহলে কি হয়ে গেল? ইফরাদুল্লাহ থাকলো না, ইবাদতে আল্লাহর একত্রই থাকলো না, শিরক হয়ে গেল। আর আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া মালিক ইয়া কুদ্দুসুর জিকির, এটা আল্লাহর জিকির হইলেও রসুলের তরিকায় হইল না, ওই জন্য বেদাতি জিকির, বেদাতি জিকির সম্মিলিত। হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছেন, শব্দের জিকিরটা সুন্নত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের জিকির করছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন। হ্যাঁ, ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু বিশেষ তরিকে, ফর্মালিটি সুর করে, মহাব্বতের সাথে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির শুরু হয়ে গেল। কি বলবেন এই জিকিরকে? তাওহীদ থাকলো, সুন্নত নেই, বিদআতি জিকির আল্লাহ কবুল করবেন না, দ্বিতীয় শর্ত নেই। বুঝতে পেরেছেন? অথবা ইউনূস আলাইহিস সালামের জিকির, কিন্তু খতমে ইউনূস করছেন, বালা মুসিবত দূর করার জন্য কি করছেন? খতমে ইউনূস চলছে। খতমে ইউনূস কতবার করতে হবে? 1.25 লাখ পড়তে হবে। আর তার কি বুটের দানা না পাথর কি দিয়ে পড়তে হবে? তেঁতুলের দানা, সিমের দানা দিয়ে পড়তে হবে। সিমের দানা যা দিয়ে পড়ুক, বিদআতে এক কথা। 1.25 লাখের হিসাব, যে 1.25 লাখ পড়তে হবে। আল্লাহ নির্ধারণ করলেন না পরিমাণ, নবী নির্ধারণ করলেন না, আর আপনার নির্ধারণ করলেন যে খতমে ইউনূস মানেই 1.25 লাখ। বিদআত হইল। যদিও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কোরআনী দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া, মাছের পেট থেকে আল্লাহ নাজাত দিয়েছেন, কিন্তু বিদআতের জন্য আল্লাহ আযাব দেবেন। দুনিয়াতে আযাব দেবেন, আখিরাতে আযাব দেবেন। বুঝতে পেরেছেন এবারে? তাহলে তাওহীদ আর সুন্নাত, শিরক আর বিদআত, এই 4টা জিনিস স্পষ্ট বুঝতে পারছে, তাই না? তাওহীদ থাকতে হবে, সুন্নাত থাকতে হবে, শিরক ছাড়তে হবে, বিদআত ছাড়তে হবে। আল্লাহর জন্য করতে হবে, রসুলের তরিকা করতে হবে। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যাবে না, রসুলের তরিকা ছাড়া অন্য কারো তরিকা করবেন না। যে এটা হচ্ছে তিস্তিয়া তরিকার জিকির, এটা হচ্ছে সাবেরিয়া তরিকার জিকির, এটা হচ্ছে গাঙ্গুহি তরিকার জিকির, এটা হচ্ছে মোজাদ্দেদ আলফেসানি মোজাদ্দেদিয়া তরিকার জিকির, এই সব চলবে না। তরিকা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগবে। তাওহীদুল উলুহিয়ার এই সংজ্ঞাতে দুটোই জিনিস চলে এসছে, তাওহীদও এসছে
আর মাশরু শরীয়ত সম্মত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সুন্নাত মোতাবেক এই কথাও চলে এসেছে। কার দোয়া? যেমন দোয়া ইবাদত, কিন্তু নবীর তরিকায় দোয়া হইতে হবে। ওই ক্ষেত্রগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, ওই সময়গুলি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলি করেছেন, কিন্তু ওইভাবে করেননি যেভাবে আপনি করছেন, তাহলে এটা সুন্নাত হলো না, বিদআত হলো। তবে যে কোনো সময় অনির্দিষ্ট যে কোনো সময় মাঝে মধ্যে যখন আপনার দোয়ার প্রয়োজন করে নিলেন, অসুবিধা নেই, দোয়া ইবাদত। তাহলে শরীয়তে দোয়াই হচ্ছে ইবাদত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় ওই জায়গাটাতে দোয়া করেছেন, ওই জায়গাটি পেয়েছেন আর দোয়া করেছেন, আর না হলে সাধারণ জায়গায় মাঝে মধ্যে কখনো করলেন। কিন্তু যখন নিয়মিত আপনি কন্টিনিউ করা শুরু করবেন, এমন একটা জায়গায় দোয়া, ওই জায়গাটা নবীর জামানাতে ছিল কিন্তু নবী করেননি, তখন ওর নাম হবে বিদআত। এই কথাটা আমার বুঝে নিলে, এটা কায়দা নীতিমালা বুঝে নিলে, নবীর জামানায় ওই জায়গাটা ছিল, নবী কেন দোয়া করেননি, আপনি কেন করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা নামাজ পড়েছেন, মুসল্লি নিয়ে জামাত করেছেন, সম্মিলিত একসাথে ইমাম মুক্তাদি মিলে কেন সাহাবীরাকে নিয়ে দোয়া করেন, আপনি কেন করবেন? এবার বুঝতে পারছেন? আর এমনি দোয়া, হ্যাঁ দোয়া একরকম হচ্ছে, নবী ওই জায়গাটাই করেছেন। যেমন বেতরের নামাজে রুকুর আগে বা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে দোয়া করেছেন। হ্যাঁ, বালা মুসিবত আসলে ফজরের নামাজে রুকু থেকে উঠে কুনুতে নাজিলা করেছেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ দরুদ সেরে সালামের আগে দোয়া করেছেন, সেজদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে দোয়া করেছেন। আপনি করুন তাহলে এগুলো। আর যেই জায়গাগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আপনার কখনো প্রয়োজন আপনি একা একা করেন, কিন্তু একটা খাস তরিকা দিবেন, একসাথে করবো আমরা। ইমাম সাহেব আপনি দোয়া করুন, আমরা আমিন আমিন বলবো, অথচ ওই জায়গাটা নবীর জামানাতে ছিল, একদিনও কখনো করেননি, এটা চলবে না। যেমন মাহফিল শেষ হলে একসাথে মোনাজাত, ফরজ নামাজ শেষ হলে একসাথে মোনাজাত, হ্যাঁ খাওয়া দাওয়া কোথাও কোনো বাসাতে দাওয়াত দিয়েছে সেজন্য একসাথে মোনাজাত, বাড়িওয়ালাকে খুশি করার জন্য। আর বাড়িওয়ালা খুশি করার নিয়ত হোক আর নাই হোক, যেটাই হোক না কেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন না খাননি? খেয়েছেন না খাননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন আর একসাথে দোয়া করেছেন, তাহলে ওই ক্ষেত্রটা নবী পেয়েছেন। এইরকম জায়গায় এসছেন নবীর জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে এরকম দোয়া করেন নাই, যার বাড়ি খেয়েছেন তার বাড়ির জন্য। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বিসমিল্লাহ বলে শুরু করেছেন, খাবার শেষে বাড়িওয়ালাকে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, হাত না উঠিয়ে, আল্লাহুম্মা আতিমান আতামান ওয়াসকিমান সাকানা, আফতার ইনদাকুমুস সাইমুন ওয়া কালা তামাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। নবীও দোয়া দিয়েছেন এই তরিকা, আপনি ওই তরিকায় দোয়া দেন। ঘাটতি না হয় বাড়তি, কিছু লোকের আছে পেট ভর্তি করে খেয়ে ফেললেন, আর একটা তিনটে দোয়া বলে একটাও দোয়া পড়লেন না, খেয়ে দে কাপড় ঝাড়া দিয়ে চলে আসলেন, নড়তেই পারেন না, হেঁটে আর বাসায় যেতে পারবেন না, গাড়ি খুঁজছেন। এইটাও যেমন ঘাটতি, তেমন বাড়তি হচ্ছে যে না, যখন খেলাম তো একটু মোনাজাত দিয়েই যেতে হবে, একসাথে মোনাজাত ধরতে হবে। বুঝতে পেরেছেন? ঘাটতিও করবেন না আর বাড়তিও করবেন না, যেইভাবে ইসলাম এসেছে ওইভাবে পালন করার চেষ্টা করেন, তাহলে 1400 বছর আগের ইসলাম আর এখনকার ইসলামে কোনো পার্থক্য থাকবে না। আর আমাদের দাওয়াতই হচ্ছে এটা, যে আমরা মানব জাতিকে, বিশেষ করে মুসলিমদেরকে সেই ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই যে ইসলামের ওপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণকে ছেড়ে গেছে। এটা হচ্ছে ইসলাম। আর তারপরে ইসলামের ওপর যে রং চড়েছে, মরিচ মশলা দেওয়া হয়েছে, এগুলো সব বিদআত, ওগুলো চলবে না। ওই ইসলামের দিকে ফিরে যান। আর এই কথাই আমি মনে করি কোন একটা মুসলিমের দ্বিমত থাকা উচিত নয়, যে আপনাদের সকলকে বলছি যে সেই ইসলামের দিকে ফিরে চলুন যে ইসলামের ওপর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ছেড়ে গেছে। সেই জামানায় মুসলিম বেনামাজি কল্পনায় ছিল না, একজন বেনামাজি আমরা মুসলিম সমাজে দেখতে চাই না, প্রত্যেককে নামাজ পড়তে হবে, ঠিক না? সেই জামানায় কোনো মাজার ছিল না, একটিও মাজার থাকা চলবে না। সেই জামানায় কোনো পীর ছিল না, একটিও পীর থাকা চলবে না। সেই জামানায় মযহাবী গোড়ামি মযহাবের নাম পর্যন্ত ছিল না, মযহাব শুধুমাত্র ইসলাম থাকবে। একটি দলের বেশি কোনো দল ছিল না, সুতরাং উম্মাত ওয়াহিদা একটি দল থাকবে। মন্দ কথা নাকি? মন্দ কথা? একজন বিবেকবান মানুষ স্পষ্ট কথাগুলি বুঝতে পারবে যেটা হচ্ছে ইসলাম। আসলে একটি দল চাই, একটি নাম চাই, এত নাম চাই না, আর এই গোড়ামি চাই না, এই টানাটানি চাই না, নিজের দলের দিকে ডাকবে। মুসলিম হইলে এখন
তারপরে মুসলিম হওয়ার জন্য এতটা যথেষ্ট না, এখন আরেকটা কিছু হইতে হবে, আর একটা কিছু হইতে হবে, এইসব কোর্স কিছু নেই। মুসলিম হইতে হবে, কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরতে হবে, কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরলেই যথেষ্ট। তাওহীদে উলুহিয়াত তাহলে বুঝলেন, এর সংজ্ঞা বলতে গিয়ে কথাগুলি বললাম। আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য বান্দার কাজে একত্ব প্রতিষ্ঠা করা, ওই সব কাজগুলিতে যেই সব কাজগুলি আল্লাহর সান্নিধ্যের জন্য বান্দা করে থাকে শরীয়ত সম্মত, যেমন দোয়া, যেমন মানত নাজর, ও নাহার যেমন জবাই করা, নাহার মানে হচ্ছে জবাই করা, তো নাহার আর জবাহ আরবিতে জবাহ হয়, তাই না? তো জবাহ বলা হয় যদি পশুকে শুইয়ে দিয়ে জবাই করা হয় তো ওকে জবাই করা বলা হয়, জবাহ বলা হয়, জবাহ। আর নাহার বলা হয় পশু দাঁড়িয়ে থাকা অবস্থায়, পশুর তিনটা পা বাঁধা আছে, আর দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি মারা হয়, ছোড়া মেরে যদি রক্ত প্রবাহিত করা হয়, এটাকে বলা হয় নাহার বলা হয়। উটের জবাইয়ের ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে উট দাঁড়িয়ে থাকে ওই অবস্থায় জবাই করা। জবাই করা মানে ছোড়া ঢুকিয়ে দেওয়া, হুলকুমে, এইভাবে জবাই করা। আর তারপরে যখন পড়ে যাবে, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন পড়ে যাবে উটটা, আল্লাহ সূরা হজে বলছেন ফাকুলু মিনহা, কুরবানির গোশত যদি হয় তো তোমরাও খাও, ওয়া তামুল কানিয়া ওয়াল মুতার, আর যে চাইতে আসে তাকেও দাও, আর যে চাইতে না আসে লজ্জা করে অভাবী তাকেও খাও। আল কানি ওয়াল মুতার ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, তাহলে বোঝা গেল যে জবাইটা কখন হয়েছে? দাঁড়িয়ে থাকা অবস্থা হয়েছে, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, তারপর যখন পড়ে যাবে। এর আগে শুনেছেন পার্থক্য? উট জবাই করা যারা দেখেছেন তারা জানেন, দেখেছেন না? দাঁড়িয়ে থাকা অবস্থায় জবাই করে না, করে না, ছড়া দিয়ে দিল, হ্যাঁ, এটা হচ্ছে সুন্নতি তরিকা। তবে উল্টো পাল্টা করা জায়েজ হয়েছে, উল্টো পাল্টা করা জায়েজ রয়েছে, কিন্তু অনুত্তম। কেউ যদি উটকে ফেলে দিয়ে জবাই করে জায়েজ, কিন্তু অনুত্তম কাজ হলো। কেউ যদি গরুকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছড়া মেরে ওইভাবে উটের মতো করে জবাই করে তো জায়েজ, হালাল হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়লি, হ্যাঁ, আল্লাহর নাম নিলেই হলো, ইসমুল্লাহ, আল্লাহর নাম নিতে হবে। কিন্তু সুন্নতের খেলাফ কাজ করলো, খাসি, মোরগ আর কি বলছে এই ধরনের যেগুলি হালাল পশু, উট ছাড়া সবগুলিকে জবাই করা সুন্নত, তবে নাহার করা জায়েজ। আর উটকে নাহার করা সুন্নত মানে দাঁড়িয়ে থাকা অবস্থায় রক্ত প্রবাহিত করা সুন্নত, তবে জবাই করা, ফেলে দিয়ে জবাই করা জায়েজ। এখানে নাহারের জন্য উল্লেখ করেছেন কোরআনে কারীম, আল্লাহ নাহার বলেছেন, হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারে আছে, হে নবী তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, ওয়ানহার, আর রবের উদ্দেশ্যে কি করো? জবাই করো। ওয়ানহার মানে ওয়াজবাহ, জবাই করো। ওয়ার রাজা, এবং আশা করা, ওয়াল খৌফ, ভয় করা, ওয়া তাওয়াক্কুল, আস্থা ভরসা করা, ওয়ার রাগবা, আর অভিমুখী হওয়া, ধাবিত হওয়া, ওয়ার রাহবা, ভয় করা, ওয়াল ইনাবা, আর ঝাঁপিয়ে পড়া বা আল্লাহ অভিমুখী হওয়া, এনাবা রাগবা, এগুলি কাছাকাছি অর্থ। ওয়াহাজার নাও মিনাত তাওহীদ, এই তাওহীদের এই প্রকরণটি হচ্ছে হুয়া মওদু দাওয়াতির রাসূল মিন আউয়ালিহিম ইলা আখিরিহিম, শুরু থেকে শেষ পর্যন্ত যত রাসূলগণ এসেছেন সমস্ত রাসূলগণের দাওয়াতের বিষয়বস্তু হচ্ছে তাওহীদের এই প্রকরণটি, অর্থাৎ তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে ইবাদত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে তাওহীদ প্রতিষ্ঠা করা। রাসূলদের মৌলিক বিষয়বস্তু কেন? এই জন্য যে রাসূলরা যখনই এসেছেন দেখেছেন যে মুশরিকরা আল্লাহকে রব মানছে। আসমান জমিন কে সৃষ্টি করেছে? পাহাড় পর্বত কে সৃষ্টি করেছে? গরু ছাগল উট তোমাদের কে সৃষ্টি করেছে? এই রিজিক উপজীবিকা তোমাদেরকে কে দিচ্ছে? বলতো আল্লাহ। এই মর্মে গত আলোচনাতে অনেকগুলি আয়াত এসছে, মনে আছে আশা করি, যে আরো মুশরিকরা যাদের জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে তারাও মানতো যে রিজিক দাতা, আসমান জমিনের সৃষ্টিকর্তা, পাহাড় পর্বতের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এই লাত উজ্জা মানাত আমাদের দেবদেবীরা এইসব সৃষ্টি করেনি, তবে আমাদের ইবাদতের কিছু হক আল্লাহর, কিছু হক হচ্ছে আমাদের দেবদেবীর। ইবাদতে শিরক করতো, যার ফলে যে বিষয়টা নিয়ে দ্বন্দ্ব, যেই বিষয়ে রোগ ছিল, ভুল ছিল, সেই বিষয়টা সংশোধনের জন্য নবী রাসূলগণ এসেছেন। তাদের দাওয়াতের মৌলিক বিষয়বস্তু সেটা ছিল, যেটা নিয়ে দ্বন্দ্ব ছিল। আর যে বিষয়ে দ্বন্দ্ব না, আমিও যেটা মানি ওরাও সেটা মানে, তা দ্বন্দ্ব কিসের আছে?
ইবাদতের যে প্রকরণগুলি এখানে বললেন তার মধ্যে কিছু শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, যেমন দোয়া করা, তাই না, মানত করা, মৌখিক ইবাদত, আর কর্মের ইবাদত, জবাই করা, কাজে কর্মে ইবাদতগুলি, ভয় আশা, হ্যাঁ, ভরসা, আস্থা ভরসা, আল্লাহ অভিমুখে হওয়া, মন প্রাণ আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে, এগুলি সব অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত এগুলি আল্লাহর ওপর হইতে হবে। আস্থা ভরসাতেও শিরক হইতে পারে। আপনার পুরোপুরি আস্থা যদি দুনিয়ার যে সোর্সগুলি আছে, মাধ্যমগুলি আছে, ওর উপর যদি হয়, যে কোনো ক্ষেত্রে টাকার বলে আপনি চলছেন, হ্যাঁ, নেতার বলে আপনি চলছেন, চাকরির বলে আপনি চলছেন, এইরকম কথা যারা বলে অথবা মনে করে, মুখে প্রকাশ না করলেও আসলে মনে ওগুলি কথা আছে, সবকিছু তার আশা ভরসা হচ্ছে তার চাকরি, তাহলে এগুলি শিরক, অন্তরে শিরক। কখনো এরকম হওয়া উচিত নয়। গায়ে জোর আছে, এর উপর তার বল আছে, শিরক। নিজের উপর ভরসা করলো, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো না। কিন্তু আল্লাহ পাক যে দুনিয়ার ক্ষমতাগুলি দিয়েছেন সেগুলিকে ব্যবহারও করতে হবে, আর মনের আস্থা ভরসা কার উপর হইতে হবে? একমাত্র আল্লাহর উপর। আল্লাহ যদি না করেন, আমি গায়ের বল দিয়ে কিছুই করতে পারবো না। আল্লাহ যদি আমাকে তৌফিক না দেন, আমার চাকরি দিয়ে কিছুই করতে পারবো না। আল্লাহ যদি তৌফিক না দেন, তো আমার টাকা পয়সা দিয়ে কিছুই হবে না। আল্লাহ যদি আমার ছেলেকে অমুক ইউনিভার্সিটি ডাক্তারিতে অমুকে তোমাকে কবুল নাই করেন, ইউনিভার্সিটিতে না কবুল করেন, তাহলে হ্যাঁ, আমার এই চেষ্টা দিয়ে আর আমার এত পরিচিতি দিয়ে, সোর্স দিয়ে কিচ্ছু হবে না। এটা হচ্ছে তাওয়াক্কুল। আসলে কর্ম করেন, কর্মহীনতার নাম তাওয়াক্কুল না। কাজকর্ম করবেন না, আল্লাহ ভরসা, এটাও ভুল। আবার কর্ম করতে হবে আর আল্লাহর ভরসা রাখতে হবে। তো এইগুলি হচ্ছে ইবাদত, সবগুলিকে বুঝতে হবে। এইরকম আরো বেশ কিছু ইবাদত, সবগুলিকে এখানে গণনা করানো হয়নি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলাহ। সমস্ত রাসূলগণের দাওয়াতের মৌলিক বস্তু যে তাওহীদ ইবাদত ছিল, এর দলিল হিসাবে দুটি আয়াত এখানে পেশ করেছেন। প্রথম আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, নিঃসন্দেহে আমি প্রেরণ করেছি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল। আনি আবুদুল্লাহ, এই কথা নিয়ে, এই মর্মে, এই উদ্দেশ্যে যে তারা প্রচার করে দেবে, তাদেরকে আমি বলেছি। যেমন এখানে উজ্জ আছে যে বলো তোমরা, হে নবীরা বলো, আনে আবুদুল্লাহ, যে হে মানুষ তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো। আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে, মানে আল্লাহ ছাড়া অন্য থেকে বেঁচে থাকো। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা নেই কেউ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহর ইবাদত করো ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কেউ নেই। ওয়াজতানিবু তাগুত মানে অন্যগুলিকে অস্বীকার করো, লা বলো এগুলিকে, না আর কেউ নেই, আর কাউকে আমার ইবাদত দিতে পারি না। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, এই আয়াতটি হচ্ছে কোন সূরার বলতে পারেন? সূরা নাহল, আয়াত নম্বর 36। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওমা আরসালনা মিন ক্বাবলিকা, হে নবী তোমার পূর্বে আমি এমন কোন রাসূল পাঠাইনি। মিন ক্বাবলিকা মিন রাসূলিন, তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি। ইল্লা নূহি ইলাইহি, যাকে আমি ওহী করিনি। অর্থাৎ প্রত্যেক নবীকে যে পাঠিয়েছি তাকে ওহী করেছি। কি বলে ওহী করেছি? আন্নাহু লা ইলাহা, যে আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই, ইল্লা আনা, লা ইলাহা, কোন ইলাহ নেই, ইল্লা আনা, আমার ছাড়া, আমার ছাড়া কোন ইলাহ। লা ইলাহা ইল্লা আনা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ ইলাহ নেই, আল্লাহ বলছেন। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই। ফাবুদুন, যখন আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই, আর ইলাহ মানে মাবুদ, সুতরাং ইবাদত কার করবে? ফাবুদুন, সুতরাং আমারই ইবাদত করো। ফাবুদুনি ছিল, এজন্য নুনের নিচে জের কাসরা আছে না? আসলে ছিল ফাবুদুনি, ইয়াটাকে হজফ উজ্জ করে দেওয়া হয়েছে, যার প্রমাণস্বরূপ নুনের নিচে জের রেখে দেওয়া হয়েছে, ফাবুদুনি। আর না হলে লেখে নুন তো প্রয়োজনীয় নেই, আমরের সেগা, তাহলে নুনটা কিসের? নুনটা নুনে এরাবি নাই, এটাকে বলা হয়েছে নুনে ওয়েকায়া। এই নুনটা কি বলা হয়? ফাবুদুনি, নুনে ওয়েকায়া। ইয়া তার পাশে কাসরা চাই, ইয়া উখতে কাসরা,
তো যদি এই নুনটা না নিয়ে আসা হয়তো, নুনে কাসরা হয়েছে ফাবুদুনি, নুনটা যদি না নিয়ে আসা হইতো তাহলে ফাবুদু যে আছে দালকে কাসরা হইতো, তো দালকে কাসরা দিয়ে কেমন করে পড়তেন? হ্যাঁ, দু আছে, তাহলে ওয়াও কোথায় যেত? তাই না? এদিকে দালের পরে ওয়াও আছে, ওয়াও চাই যে আমার পাশে পেশ হবে, কারণ ওয়াওকে পেশ চাই, দম্মা চাই, দম্মা। আর ওইদিকে ইয়া যেহেতু এসছে আমার, ইয়া মানে আমার, ইয়া এসছে তো ইয়া চাই জের, তাহলে জের আর দম্মার লড়াই শুরু হয়ে যেত। সেই জন্য এই নুনটাকে বলা হয় নুনে ওয়াকায়া। এই নুন গ্রামারে বলা হয় এটা ওই যে ইয়া কাসরা চেয়েছে, কাসরাটা কার ওপর দিতে হবে, তো একটা নুন এনে ওর হক আদায় করা যাক। নুনের ইয়াটাকে হজফ করা হয়েছে, নুনের কাসরা রেখে দেওয়া হয়েছে যাতে করে বুঝতে পারা যায় যে এরপর একটা ইয়া আছে, ফাবুদুনি ছিল। আর প্রত্যেক রাসূলগণ, প্রত্যেক রাসূলের বিষয়বস্তু ছিল তাওহীদুল উলুহিয়া। একটা বিষয় হলো দুটি আয়াত বললেন। আর প্রত্যেক রাসূল দাওয়াত অনেক কিছুর দিয়েছেন, যেমন একটু আগে বললাম দাওয়াত দিয়েছেন আকীদার, দাওয়াত দিয়েছেন ইবাদতের, দাওয়াত দিয়েছেন আখলাক চরিত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে মক্কা থেকে ভালো চরিত্র শিখাতেন, সত্য কথা বলো, আমানত রক্ষা করো, খেয়ানত করিও না, মিথ্যা কথা বলিও না, হ্যাঁ, মানুষের উপকার করো, ক্ষতি করিও না, সেখান নাকি শিখেছেন। কিন্তু এগুলি মৌলিক বিষয় ছিল না। মৌলিক বিষয় ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তাহলেই পরিত্রাণ হবে। না হলে শুধু ভালো কাজ করে অন্যান্য ভালো কাজ, আখলাক চরিত্রে ভালো কাজ করলাম, তাতে কোনো কল্যাণ পাবে না, কোনো কাজে আসবে না, কারণ ভিত নেই। তো প্রত্যেক রাসূল দাওয়াত শুরু করেছেন কি দিয়ে, এই বিষয়টা এখানে উল্লেখ করেছেন এবং এর দলিল পেশ করছেন। প্রত্যেক রাসূল তার সম্প্রদায়কে যে দাওয়াত দেওয়া শুরু করেছেন সেটা ছিল বিল আমরে বে তাওহীদুল উলুহিয়া, তাওহীদে উলুহিয়াতের নির্দেশ দিয়ে তাদের দাওয়াত, তাদের মিশন শুরু করেছেন। প্রথম কাজ শুরু করেছেন জাতিকে, জাতির মধ্যে অনেক রোগ ছিল, শুধু এই উম্মতে নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসেন তো মক্কার লোকদের চরিত্র খারাপ ছিল, তাদের মধ্যে অনেক আরো পাপ ছিল, এমন কথা নাই। শোয়েব আলাইহিস সালামের জামানায় অনেক পাপ ছিল না? লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতার পাপ ছিল, মুসাফিরদের কষ্ট দেওয়া, লুটপাট করে নেওয়া, রাস্তায় বসে থাকা, আড্ডা দেওয়া, আর রাস্তা দিয়ে একটা অপরিচিত লোক হাঁটলে কষ্ট দেওয়া, পাথর মারা, রাস্তা বন্ধ করে দিয়েছিল, ও তাকতাউনাস সাবিল, এগুলি ছিল না? ওইগুলোরও দাওয়াত দিয়েছেন, কিন্তু প্রথম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। যে কোনো জাতির মধ্যে যখন একটা খারাপি ঢুকে যায় তখন বহু খারাপি পয়দা হয়েছে। এক পাপ বহু পাপকে ডেকে নিয়ে আসে। একটা পাপ করে মানুষ ক্ষান্ত হইতে পারে না, আর সব পাপ থেকে বাঁচার চেষ্টা করেন, দেখবেন যে সব পাপ থেকে বাঁচতে পারবেন। তাওহীদটা ঠিক করেন, আল্লাহ পরকালের বিশ্বাসটাকে মজবুত করে, ধীরে ধীরে সব রোগ সেরে যাবে। আর এটাকে মজবুত করার জন্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফাহেসা মুনকার সমস্ত কাজ থেকে বিরত হয়ে যাবেন। ইসলাম কত সুন্দর জিনিস। আল্লাহ পরকালে বিশ্বাস, অনেক পাপ থেকে বাঁচছেন, কিন্তু কন্টিনিউ হচ্ছে না, আবার পাপে ডুবে যাওয়ার আশঙ্কা আছে। তো আল্লাহ বলছেন এই নামাজ কন্টিনিউ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। তাহলে সমস্ত ফাহেসা, অশ্লীল কথা, কাজ আর মুনকার, অন্যায় কাজ থেকে বিরত হয়ে যাবে, আর জীবনটা একেবারে সুন্দর হয়ে যাবে, ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যাবে। হ্যাঁ, পরের আয়াতটা ঠিক, পরের আয়াত হচ্ছে সূরা আম্বিয়ার। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 25, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আর প্রত্যেক রাসূল নিজ সম্প্রদায়কে দাওয়াত যে দিতেন, অনেক কথারই দাওয়াত দিয়েছেন, তার মধ্যে প্রথম যে দাওয়াত শুরু করতেন কি দিয়ে? তাওহীদে উলুহিয়াত বা তাওহীদুল ইবাদা, আল্লাহর ইবাদতে তাওহীদ কায়েম করো, শিরিক করিও না। কামা কালা নূহ, যেমন নূহ আলাইহিস সালাম বলেছেন, ও হুদ আলাইহিস সালাম বলেছেন, ও সালেহ আলাইহিস সালাম বলেছেন, ও শুআয়ব আলাইহিস সালাম বলেছেন, আলাইহিমুস সালাম জামিয়ান। সমস্ত নবীদের ঘটনা বলতে গিয়ে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের কয়েকটা আয়াতে ইরশাদ করেছেন, তারা বলতেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। আসলে হচ্ছে ইয়া কওমি, এখানে মিমের কাসরা প্রমাণ করে যে এখানে ইয়া ছিল, হালকা করার জন্য হযফ করা হয়েছে। কোরআনে এরকম অনেক জায়গায় আছে। ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহ পাকের তোমরা ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু,
তার ছাড়া আর কোন ইলাহ মাবুদ তোমাদের নেই। মা লাকুম মিন ইলাহিন গায়রু উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ তোমাদের কেউ নেই। ইতিবাচক নেতিবাচক, পজিটিভ নেগেটিভ, আল্লাহর ইবাদত করো, অন্য কেউ নেই। এখান থেকে শুরু করেছেন সমস্ত নবী রাসূলগণ। সূরা আরাফের আয়াত নম্বর 59 রয়েছে, 65 রয়েছে, 73 রয়েছে, 85 রয়েছে। কয়েকজন নবীর কথা বলা হয় না, নূহ আলাইহিস সালামের কথা রয়েছে, তারপরে হুদ, সালেহ, শুআয়ব, এই আয়াতগুলিতে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করে, ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি উবুদুল্লাহ ওয়াত্তাকুহু। ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো, যখন তিনি নিজ সম্প্রদায়কে বলেছিলেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকেই ভয় করো, তাকেই ভয় করো। দেবদেবীকে ভয় করিও না, কবর মাজারকে ভয় করিও না, পীর মুর্শিদকে ভয় করিও না, যে তাদের দরগাহে যেতাম, যদি না যায় অসন্তুষ্ট হয়ে যায় কি যে মার পড়ে। হ্যাঁ, জিনের পূজা করিও না, যে জিনের উপদ্রব আছে, জিনকে খুশি যদি না করি, তাবিজ তোমার না করি, হ্যাঁ বাড়ি বন্ধ না করি, এসব করিও না। ওয়াত্তাকুহু, তাকেই ভয় করো। এই আয়াত রয়েছে সূরা আনকাবুতে, সূরা আনকাবুতের আয়াত নম্বর 16। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়াত নেন, আল্লাহ পাক বলছেন ওয়া আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ, হে নবী তুমি ঘোষণা করে দাও যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আন আবুদাল্লাহ, যে আমি আল্লাহ পাকের যেন ইবাদত করি, মুখলিসান লাহুদ্দিন, তার জন্য আনুগত্যকে, দিনকে নিখুঁত নির্ভেজাল করি, খালিস করি, খালিস করে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষকে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে আমাকে আল্লাহ নির্দেশ কি দিয়েছেন, যে আমি যেন নিখুঁত নির্ভেজাল করি দিনকে আল্লাহর জন্য, শিরক মুক্ত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, এই আয়াত কোথায় রয়েছে? সূরা জুমার, সূরা জুমার আয়াত নম্বর 11। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন। আন উকাতিলান নাস, যে মানুষের বিরুদ্ধে আমি যেন যুদ্ধ করি, আমি যেন লড়াই করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে করেননি। এটা মন্দ নয়, কিন্তু এটাকে বুঝতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে নয়। কিন্তু ক্যান্সার বা এমন রোগ, এমন অ্যাক্সিডেন্ট যে এখন না করলে হবে না, তাহলে যে ডাক্তারদের চিফ, হ্যাঁ ডিপার্টমেন্টের প্রধান, সে ডাক্তার নির্দেশ দিচ্ছে এই রোগীর অস্ত্রোপচার করতে হবে, তো কি ডাক্তার অপরাধী না? অপরাধী। শরীরের হেফাজতের জন্য যখন অস্ত্রোপচার করে হাত পা কেটে ফেলে দেওয়া হয়, তখন ডাক্তার অপরাধী হয় না। আর মানব সমাজের ক্যান্সার দূর করার জন্য আরো বড় বড় রোগ রয়েছে, যেই রোগগুলি আর দিন ইসলামের ওষুধ বড়ি দিয়ে, হ্যাঁ, আর ভালো পথ্য দিয়ে, ভালো খাবার দিয়ে আর রোগগুলি ভালো করা গেল না, তখন আল্লাহ পাকের নির্দেশ, যিনি আহকামুল হাকিমিন, ডাক্তারদের ডাক্তার, তিনি নির্দেশ দিয়েছেন যে কাতিলুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। এইরকম যাদের ক্যান্সার হয়ে গেছে, এমন রোগ হয়ে গেছে যে আর অস্ত্র ব্যবহার না করে কি হবে না, কোনো চিকিৎসা নেই, ওষুধ বড়ি দিয়ে কাজ হবে না, ওয়াজ উপদেশ দিয়ে কাজ হবে না, কোরআন দিয়ে হবে না, এখন সুলতান লাগবে। দুটো শক্তি না হইলে দিন প্রতিষ্ঠা হয় না, আল কোরআন লাগে আর সুলতান লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে সাথে সুলতান ব্যবহার করেছেন, মদিনায় এসে সুলতান পেয়েছেন, মক্কা বিজয় হয়েছে তারপরে সুলতান পেয়েছেন। তখন না মক্কা থেকে পুরোপুরি শিরক কুফরি আর পাপের নাপাকি অপবিত্র দূর হয়েছে, শুধু কোরআন দিয়ে তাহলে হবে না, কোরআনের সাথে সাথে সুলতান, সুলতান মানে বুঝেন, হ্যাঁ জি, ভালো প্রশাসন, হ্যাঁ নেই প্রশাসন লাগবে, জি জি জি, বল প্রয়োগ করা লাগবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে কার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি ওই সব মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করি। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য প্রদান না করবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই।
ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। তারপরে এই হাদিস সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশ কিছু স্তর রেখেছেন। সেটা হচ্ছে যে প্রথম কথা, জবরদস্তি, এর হাদিসের মানে হয় না যে জবরদস্তি করে কারো দিন বদলাবেন আর দিন পরিবর্তন করবেন, কারণ আল্লাহ কোরআনে আর এক আয়াতে বলছেন লা ইকরাহা ফিদ-দীন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। তাহলে এই অস্ত্র ধরার কথা যে কোরআন এবং হাদিসে বলা হয়েছে সেটাও আপন জায়গায় ঠিক, বিশেষ বিশেষ ক্ষেত্র রয়েছে তার। আর দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, এটাও ঠিক, কোনো আয়াত মনসুখ না, কোনো বিধান রহিত নাই। তাহলে এগুলিকে সমন্বয় করতে হবে। একদিক নিয়ে দিলাম দৌড়, যারা শুধু জিহাদ ফি সাবিলিল্লাহর আয়াত হাদিসগুলো নিয়ে দিল দৌড়, সন্ত্রাসী নিজেকে বানিয়ে ফেলল। আর একদম লা ইকরাহা ফিদ-দীন, কোনো জবরদস্তি নেই, সুতরাং এই সব সরাও, সব ইসলামে জিহাদ টিহাদ নেই। তারা ইসলামের এক ফরজকে অস্বীকার করল। ইফরাত এবং তাফরীত, হয় ঘাটতি না হয় বাড়তি, দুই দলই গুমরাহিতে রয়েছে। মুসলিম সমাজে বসবাস করে মুসলিমের ছেলে নামাজ পড়বে না, শিরিক করে, বলছেন না না না, বল প্রয়োগ করা নাই, তোমরাও করবে, জনসাধারণ তো করবে না, কারণ আইন তোমাদের হাতে না, সরকারও করবে না। অন্যায় কথা এটা। ঠিক আছে, জনসাধারণ করবে না কারণ আইন তাদের হাতে না, কিন্তু সরকারের উপর ফরজ বল প্রয়োগ করা। বিভিন্ন স্তর আছে। যদি মিলেমিশে থাকতে চাই, কম্প্রোমাইজ করে মিলেমিশে থাকতে চাই, ঠিক আছে। যারা স্বাধীনভাবে ইসলাম মানতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মানতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহ মানতে চায়, রাস্তায় কোন রকমের বাধা সৃষ্টি করব না, একটা ইটও রাখবো না রাস্তায়, স্বাধীনভাবে মানতে চাই, তাহলে জিহাদ এই অস্ত্র ধরা নেই। তাহলে যদি বাধা সৃষ্টি করে, একজন সত্যকে বুঝতে পেরেছে তারপর ইসলামের দিকে আসছে, না আসতে দেবে না তাকে। পর্দা করতে চায়, পর্দা করতে দেবে না তাকে, না, তাহলে এই তো অপারেশন করতে হবে, একটু ক্যান্সার হয়ে গেছে, নিজেও পর্দা করবে না, পর্দা করতেও দেবে না, তাহলে তো অপারেশন লাগবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজিয়ার বিধান দান করেছেন, নিরাপদ, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে নিরাপদ বসবাস করা যেতে পারে মুসলিম সমাজে, মুসলিম দেশে। জিজিয়া দাও, আল্লাহ বলছে হাত্তা ইউদুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। তাহলে এই নাই যে কালিমা পড়লো না সেই জন্য একবারে অস্ত্র ধরে নিতে হবে, এটা আসলে সংক্ষিপ্ত কথা, রাস্তায় বাধা সৃষ্টি করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর ইহুদিদের সাথে সমঝোতা করে সুলহ সন্ধি করে থাকেননি? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি ভঙ্গ করেছেন, তারা চুক্তি ভঙ্গ করেছে, তারা যদি চুক্তিকে ঠিক রাখতো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চুক্তি ভঙ্গ করতেন না। কম্প্রোমাইজ আছে, ঠিক আছে, থাকো, কিন্তু না, তারা ভিতর তারা ষড়যন্ত্র শুরু করলো যে মুহাম্মদকে মারতে হবে। একজনকে দেওয়ালের উপর উঠিয়ে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে বসালো যে আপনি একটা বিচার করে দেন। নিচে বসিয়েছে এখানে দেওয়ালের পাশে, আর পিছন দিক থেকে শয়তানকে উঠিয়ে দিয়েছে, একটা বড় পাথর ফেলে মেরেই দাও। কত বড় শয়তানি! তাহলে অপারেশন করতে হবে। নবী সাল্লাল্লাহু তখন অপারেশন করেছেন, তখন বিতাড়িত করেছেন মদিনা থেকে এদেরকে। আর এক ঘটনা, কাইনুকা কি করলো? আরে মুসলিম মহিলা স্বর্ণকার ছিল, এই কাইনুকার ইহুদিরা এদের বাজারে গিয়েছে কেনাকাটার করার জন্য, আর মহিলা বসে একটু দেখাশোনা, অলংকার কিনবে, দেখাশোনা করছে, ওর মতো মহিলার কাপড়কে কোথায় একটা বেঁধে দিয়েছে। কাপড় কেমন করে বেঁধে, মহিলা যখন দাঁড়িয়েছে কাপড় খুলে গেছে। আউযুবিল্লাহ, মুসলিম মহিলাকে উলঙ্গ করে দিয়েছে। অপারেশন লাগবে না? দিন পালনে বাধা, তাহলে পর্দা করতে বাধা সৃষ্টি করেছে। এটা অহদি চরিত্র। কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে, কোন প্রতিষ্ঠানে, কোন অফিসে যদি পর্দা করতে নিষেধ করে, এটা বানু কাইনুকার ইহুদিদের চরিত্র। এদের গুরু হচ্ছে ইহুদিরা, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত করেছে, যাদের জন্য বল প্রয়োগ করা হয়েছে, মদিনা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জি, এরা মুসলিম দেশে বসবাসের অধিকার রাখে না, মুসলিম দেশে বসবাসের অধিকার এরা রাখে না। ভালো করে শুনে রাখেন, দলিল বলছি। বলেন দেখি, যদি একটা মুসলিম মহিলার এরকম ইজ্জত নিয়ে খেলা করে তাহলে কি করা উচিত তার? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারেননি, চলে যাও এখান থেকে, তাড়িয়ে দিয়েছেন মদিনা থেকে। তৃতীয়, কুরাইজার অপরাধ, সমঝোতা করে আছে, মদিনার ওপর যদি আক্রমণ হয় তাহলে আমরা সবাই মিলে মদিনার হেফাজত করব, আপনার মুসলিমরা, আমরা ইহুদিরা সকলেই করব। ওয়াদা, চুক্তি, এর ওপর সন্ধি হয়ে আছে।
আর এইভাবে বসবাস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারিদিক থেকে আরব মুশরিক গোত্ররা যখন ঝাঁপিয়ে পড়লো, ঘেরাও করলো মদিনা, পরীক্ষা খন্দকের যুদ্ধ শুরু হলো, এই কুরাইজারা ভিতরে এরাই ডেকে নিয়ে এসছে। প্রথম কথা ডেকে নিয়ে এসছে, আসো তোমরা চারিদিক থেকে আসো, ঘেরাও করো মদিনাকে, মুসলিমদেরকে, আমরা ভিতরে আছি, তোমার জন্য মদিনার ফাটক খুলে দেবো, আর আমরা ভিতর থেকে সাহায্য করবো। তোমরা বাইরে থেকে মারবে, আমরা ভিতর থেকে মারবো। এই এমন মারাত্মক ষড়যন্ত্র করেছিল, যার ফলে আল্লাহ পাকের নির্দেশ সূরা আহজাবে তাদের জন্য শক্ত নির্দেশ যে এদের যুবকদেরকে রাখা চলবে, এদের জন্য জবরদস্ত অপারেশন লাগবে, এদের অপারেশন ভালো মতো অপারেশন হইতে হবে। যেমন ক্যান্সার যদি হয় এখান থেকে কেটে ফেলতে হবে, আরে না হলে রাখা যাবে না, চলে আসবে ভাইরাস, তাই না? কিন্তু না, একটা ফোড়া হয়েছে, ক্যান্সার না ফোড়া হয়েছে, কাটতে হবে, ঠিক আছে একটু, অথবা একটু কেটে গোস্ত কেটে ফেলে দিয়ে আবার এটা পূরণ হয়ে যাবে। তাহলে যেমন শরীরের রোগের আরোগ্যের জন্য, রোগ ভালো করার জন্য বিভিন্ন রকমের অপারেশন রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে এরকম বিভিন্ন রকম অপারেশন করেছেন। হালকা অপারেশনে রোগ ভালো হয়ে যায় তো বড় অপারেশন করেন নাই, বড় অপারেশনে যদি প্রয়োজন হয় তো হালকা করে সবাই রোগ ভালো হবে না। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, তাই না? তো এই হাদিসটা এইভাবে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তো আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আন উকাতিলান নাস, মানুষের বিরুদ্ধে আমি সশস্ত্র লড়াই করব, জিহাদ করব, যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত না দেবে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল। কিন্তু কথা সংক্ষেপে, তার আগে জিজিয়া আছে, তার আগে আছে যে সুলহ সন্ধি যদি করে থাকতে চায়, আর যদি ডিস্টার্ব না করে। একটা লোক গরিব মানুষ মুসলিম হইতে আসছে, আর নেতারা দাদাগিরি করছে, এক গরিব মহিলা পর্দা করতে চায়, এটা ধার্মিক মহিলা তার বা একটা পরিবার পর্দা করতে চায়, পর্দা করে স্কুল কলেজ মাদ্রাসা আসতে চায়, আসতে দেবে না, তাহলে এদের অপারেশনের প্রয়োজন রয়েছে, আল্লাহ পাক যদি তৌফিক দেয়। কিন্তু কোনো ব্যক্তির হাতে ছেড়ে দেওয়া হয়নি, এটা মুসলিম সরকারের উপর ফরজ। আবার বলছি, এটা কার উপর ফরজ? মুসলিম সরকারের ফরজ। যদি আদায় না করে তারা রব্বুল আলামিনের কাছে জবাব দেবে। কিন্তু তাই বলে কোনো মুফতি ফতুয়া দিয়ে রাস্তায় নেমে যাবে, কোনো আলেম নেমে যাবে, কোনো নেতা মানে সাধারণ কোনো মানুষ নেমে যাবে না। আউয়ালু ওয়াজিবিন আলাল মুকাল্লাফ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল আমালু বিহা, আর যেই ব্যক্তির উপর শরীয়তের দায়িত্বভার অর্পণ করা হয়েছে তার উপর প্রথম ফরজ, যাকে আল্লাহ পাক শরীয়তের ভার দিয়েছেন যে তোমাকে দিন মেনে চলতে হবে। কাকে? সাবালক মানুষকে, প্রত্যেক মানুষকে। মানুষ মানেনি, মুসলিম মেনেছে, তাই না? প্রত্যেক মানুষকে, আর জিনকে। জিন হচ্ছে মুকাল্লাফ আর মানুষ হচ্ছে মুকাল্লাফ, মানে আল্লাহর পক্ষ থেকে তাকে শরীয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, দিনের বিধিবিধান মেনে চলতে হবে। যা বিশ্বাস করতে বলা হয়েছে বিশ্বাস করতে হবে, যা ইবাদত হিসাবে পালন করতে বলা হয়েছে পালন করবে, আর যে আখলাক চরিত্র গঠন করতে বলা হয়েছে সেভাবে গঠন করবে। এ হচ্ছে মুকাল্লাফের কাজ, মানে যাকে আল্লাহ পাক শরীয়তের দায়িত্ব দিয়েছেন। প্রথম ফরজ কাজ কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা। ওয়াল আমালু বিহা, আর সেই মোতাবেক কর্ম করা। এমন নয় যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী তো দিনে 100 লাখবার, হ্যাঁ, কিন্তু 12 মাসে 13 পূজার মতো আবার ওরসের শেষ নেই। শুধু শাহজালাল কবরে 3 ওরস, সারা জীবনীতে লিখেছে। ওরস মানে মৃত্যু দিবস, সুফিদের ভাষায়, বন্ডদের ভাষায়, তাই না? তার মরেছে তো বছরে একটা দিনে, না 3 দিনে মরেছে, একটা দিনে মারা গেছে, তাই না? তো একদিন ওরস হইতো, আর ওরস আবার অনুষ্ঠান করে, এটা আবার কোথায় আছে? ওটা তো পরের কথা। কিন্তু মারা গেছে একটা দিনে, আর বছরে ওরস লাগে কয়টা? 3টা। কারণ এক ওরসে পেট ভরে না বিনা পুঁজির ব্যবসায়ীদের। এক ওরসে কোটি কোটি টাকা কালেকশন হয়, তো 2-4 কোটি 5 কোটিতে তো হয় না, তো অনেক টাকার দরকার। পেট তো হয়ে গেছে জাহান্নাম, হারাম খেয়ে খেয়ে, বুঝতে পেরেছেন? এই জন্য এক মাজারে 3 বার ওরস লাগে। তো এত লাখে লাখে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, পাঠ করা, আর তাকে নাকচ করা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে অন্যের কাছে চেয়ে মাজারে পাওয়া যায়, রোগ ভালো হয়, বালা মুসিবত দূর হয়, ছেলে মেয়ে পাওয়া যায়, মনের কামনা বাসনা পূরণ হয়, তাহলে সেই ব্যক্তি নিজেই তো লা ইলাহা ইল্লাল্লাহকে লাথি মেরে দিল, অস্বীকার করলো। এই জন্য সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে পড়লো।
আল্লাহ তাআলা মহান। এই জন্য ওয়াল আমালু বিহা, আমলও করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জিনিস না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতে হবে, আর কি করতে হবে? ওয়াল আমালু বিহা, এই কলেমার প্রতি আমল করতে হবে, এটাকে কাজে পরিণত করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরাসরি নবীকে বলা হয়েছে, আর পরোক্ষভাবে যেন প্রত্যেক বান্দাকে, প্রত্যেক মানুষ এবং জিনকে বলা হয়েছে। ফাআলাম, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে জিন, হে ইনসান, জানো, শিখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ব্যাস, ওয়াস্তাগফির লিযামবিক, আর তোমার যে ভুল ভ্রান্তি হচ্ছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা তলব করো, মার্জনা কামনা করো। তো কর্ম করো, আল্লাহ বলেছেন না, কর্ম, এই কর্ম বোঝানো হচ্ছে ইস্তেগফার দিয়ে, কর্ম বোঝানো। ইস্তেগফার একটা কর্ম, এরকম আল্লাহ অনেক কর্মের কথা বলে, 5 ওয়াক্ত সালাত, মাহে রমজানের সিয়াম, যাকাত, হজ, উমরা, হিজাব, পর্দা ইত্যাদি। ওয়াস্তাগফির লিযামবিক, ফরজ ওয়াজিব আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আর তারপর ভুল ভ্রান্তি যা হয়ে যাচ্ছে তার সংশোধনের জন্য ওয়াস্তাগফির লিযামবিক, তোমার ভুল ভ্রান্তির জন্য তুমি মার্জনা কামনা করো। ওয়া আউয়ালু মা, এই আয়াত কোথায় রয়েছে? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। ওয়া আউয়ালু মা ইউমারু বিহি মান ইউরিদুদ দুখুলা ফিল ইসলাম, আর এই কালেমা তাইয়্যিবা, তাওহীদের উলুহিয়াতের কালেমা, যেই ব্যক্তি ইসলামে প্রবেশ করতে চাইবে তাকে প্রথম এর নির্দেশ দেওয়া হবে। একটা লোক ইসলামে আসতে চায়, তাকে প্রথমে কথা বলবো না যে যাও তোমার বাবার খোঁজ খবর নিয়ে এসো, যাও তুমি উজু করে এসো, হ্যাঁ, যাও এখন নামাজের রক্ত হয়েছে নামাজ পড়ে আসো, ঠিক না? বলবেন এগুলো না? কি বলবেন? প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানো আর স্বীকৃতি দান করো। তাই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানানোর জন্য আমাদের যেটা তরিকা সৌদি আরবে, আলহামদুলিল্লাহ, যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে আরকানুল ইসলাম, ইমানের যে 6টি স্তম্ভ রয়েছে আরকানুল ইমান, এই 5 আর 6 11টি বিষয়ের এক্সপ্লেন করে দেওয়া, ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া। ইমান মানে বিশ্বাস, এই 6টা জিনিসকে বিশ্বাস করতে হবে। ইসলাম মানে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, মানে এই 5টা জিনিস মানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি আত্মসমর্পণ করার স্বীকৃতি দান করলেন। আর তার প্রথমটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য যেই ব্যক্তি ইসলামে প্রবেশ করতে চাইবে তাকে সর্বপ্রথম নির্দেশ দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার। অন্তরে বিশ্বাস আছে না আছে, অন্তরের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেবো। তাকে ইমানের 6টি স্তম্ভ বলে দিয়ে আল্লাহর উপর ছেড়ে দেবো। ভিতরের কথা জানি না, তোমার বিশ্বাস আছে নাকি দুনিয়ার কোনো গরজ ইসলাম কবুল করতে এসছো, পুলিশে কাস্টডিতে আছো বা জেলে আছো, সেই জন্য তুমি মনে করছো যে হয়তো সাজা শাস্তি হালকা হয় নাকি, সেটা তোমার ব্যাপার। রমজান মাস আসছে, হসপিটাল, সরকারি চাকরি বা এমনি চাকরিতে 8 ঘন্টা জায়গায় 6 ঘন্টা হালকা, 2 ঘন্টা ডিউটি হালকা করার জন্য তো ইসলাম কবুল করছো, কি উদ্দেশ্যে করছো, এটা ভিতর আমাদের খোঁজ খবর কোনো প্রয়োজন করে না। আমাদের প্রথম কথা হচ্ছে যে সাক্ষী দিতে হবে বুঝে সুঝে, যে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? ওয়া আশহাদু, আরো সাক্ষী দিচ্ছি যে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, বান্দা এবং রাসূল, আবদুহু বলবো, রাসূলু। জি, আন-নুতকু বিশ-শাহাদাতাইন, দুইটো যে সাক্ষ্য প্রদানের বাক্য রয়েছে, এই দুটোকে ভাষায় উচ্চারণ করা। নুতক মানে বলা, ভাষায়, কথাই বলতে হবে। যে মুসলিম হতে চাইবে কথাই বলবে, সে যদি বলে আমি কথাই বলবো না, না চলবে না। আমি অন্তরে বিশ্বাস করি, না চলবে না, মুখে প্রকাশ করতে হবে, স্বীকার করতে হবে। ফাতাবায়্যানা মিন হাযা, এর দ্বারা স্পষ্ট হলো আন্না তাওহীদ আল উলুহিয়া হুয়া মাকসুদ দাওয়াতের রাসূল, যে তাওহীদে উলুহিয়াতি হচ্ছে সমস্ত রাসূলগণের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য, টার্গেট। ওয়া সুম্মিয়া বিযালিক, এই তাওহীদকে তাওহীদে উলুহিয়াত কেন বলা হয়? এই তাওহীদকে লিআন্নাল উলুহিয়াত, কারণ উলুহিয়াতটা হচ্ছে ওয়াসফুল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ, আদাল্লু আলাইহি ইসমুহু তাআলা, যার প্রমাণ হচ্ছে আল্লাহর নাম স্বয়ং, যার প্রমাণ হচ্ছে স্বয়ং আল্লাহর নাম আল্লাহ। আল্লাহ শব্দটি এলাহ থেকে এসেছে, এলাহ থেকে উলুহিয়াত। তাহলে তাওহীদ উলুহিয়াতের দলিল আল্লাহ শব্দটি, আল্লাহ পাকের প্রথম না, জাতি নাম যেটা, হ্যাঁ, আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম রয়েছে, হ্যাঁ, যেমন রহমান, রাহিম ইত্যাদি, খালেক, রাজ্জাক, মালিক ইত্যাদি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত সত্তাগত নাম হচ্ছে আল্লাহ। তো আল্লাহ নামটার উৎপত্তি হচ্ছে, আল্লাহ নাম মুশতাক, যেটাকে আরবি ভাষায় বলা, গ্রামের বলা হয়, হচ্ছে কোত্থেকে?
ইলাহ থেকে বা উলুহিয়াত থেকে, আল্লাহ ইয়া আল্লাহ ইলাহান উলুহিয়াতান ফাহুয়া মালুহুন। তো এই উলুহিয়াত থেকে, আল্লাহ নাম থেকে প্রমাণ হলো যে ইবাদত কার জন্য? যিনি আল্লাহ তার জন্য। ফাল্লাহু, সুতরাং আল্লাহ পাক হচ্ছেন জুল উলুহিয়া, তিনি হচ্ছেন ইবাদত ওয়ালা, মানে তার জন্য ইবাদত হইতে হবে। এই আল মাবুদ, তিনি হচ্ছেন মাবুদ, মানে যার ইবাদত করতে হবে, ইসম মফউল হিসেবে। ওয়া ইউকালু লাহু, আর একে বলা হয় আরেক ভাষায় তাওহীদুল ইবাদা। তাওহীদুল উলুহিয়াকে বলা হয় তাওহীদুল ইবাদা। বেতবার কেন তাওহীদুল ইবাদা বলা হয়? এই জন্য আন্নাল উবুদিয়া ওয়াসফুল আবদে, বান্দা হওয়াটা বান্দার গুণ। উবুদিয়াত মানে হচ্ছে গোলামি, উবুদিয়াত মানে হচ্ছে গোলামি। তো বান্দা, মানুষ অথবা জিনের গুণ হচ্ছে যে আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ জীবনে মানবে, এটা তার কর্ম। আর কর্মে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করার নামই তো হচ্ছে তাওহীদুল উলুহিয়া, ওর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা। তো এই জন্য এর নাম আর একটি নাম হচ্ছে তাওহীদুল ইবাদা। হাইসু আন্নাহু ইয়াজিবু আলাইহি, কারণ বান্দার উপর ওয়াজিব হচ্ছে আন ইয়াবুদাল্লাহ, যে আল্লাহ পাকের ইবাদত করে, মুখলিসান ফি যালিক, নিখুঁত নির্ভেজাল করে এই ব্যাপারে। কেন আল্লাহ পাকের ইবাদত করবেন? লিহাজাতিহি ইলা রাব্বিহি, কারণ বান্দা মানুষ হোক আর জিন হোক আল্লাহ পাকের মুখাপেক্ষী। ওয়া ফাকরুহু ইলাইহি, আল্লাহ পাকের সে একই অর্থ। হাজাত মানে আল্লাহ, তার প্রয়োজন রয়েছে আল্লাহর, আল্লাহ ছাড়া আপনি চলতে পারবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ছাড়া আপনি পৃথিবীতে আসতে পারতেন না। যা কিছু আছে আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে, এবং আল্লাহ আপনার টিকে থাকার জন্য আল্লাহর রহমত ছাড়া আপনার কোনো ক্ষমতা নেই, আল্লাহর দান ছাড়া। আপনার প্রয়োজন আল্লাহর কাছে, এবং আল্লাহ পাকের মুখাপেক্ষী মুহতাজ আপনি, সেই জন্য আল্লাহ পাকের জন্য ইবাদতকে নিখুঁত নির্ভেজাল করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম বলছেন, ওয়া আলাম, জেনে রাখো, আন্না ফাকরাল আবদি ইলাল্লাহ, বান্দা যে আল্লাহ পাকের মুহতাজ মুখাপেক্ষী, এর প্রমাণ হচ্ছে আন ইয়াবুদাহু, যে তার ইবাদত করবে, লা ইউশরিকু বিহি শাইআন, তার সাথে শিরক করবে না। লাইসা লাহু নাযীরুন ফায়ুকাসু বিহি, আল্লাহ পাকের কোনো তুলনা নেই যে তার সাথে কাউকে তুলনা করবেন। লাকিন ইউশবিহু মিন বাযিল ওযু হাজাতাল জাসাদি ইলা তা'মি ওয়াশ শারাব, তবে কোন কোন দিক থেকে আল্লাহ পাকের যে বান্দা মুখাপেক্ষী মুহতাজ, এটাকে আপনি উদাহরণ দিতে পারেন কোন কোন দিক, কোন কোন দিক থেকে। কিসের সাথে? দেহ আর খাবার, দেহ আর খাবার। পুরোপুরি আল্লাহর সাথে কোনো তুলনা চলে না, কিন্তু এক আংশিক ভাবে আপনি উদাহরণ দিয়ে বুঝাইতে পারেন। মানুষের দেহ বা শরীর কিসের মুখাপেক্ষী? টিকে থাকার জন্য খাবার প্রয়োজন, তারপরে পানির প্রয়োজন। পানি ছাড়া শরীর টিকতে পারবে? খাবার ছাড়া বাঁচতে পারবে? কয়দিন বাঁচবে? ব্যাস 1 সপ্তাহ 2 সপ্তাহ, আর কত বাঁচবে? হ্যাঁ, পানি ছাড়া 2 দিন 3 দিন, তার বেশি বাঁচতে পারবেন না। বাতাস ছাড়া মোটেই বাঁচতে পারবেন না, হয়তো একটা দিনও পার হবে না, 1 ঘন্টাও পার হবে না হয়তো। তো যেমন শরীর খাদ্য আর পানীয়র মুখাপেক্ষী, সেই রকমই বান্দা গোলাম তার মনি মালিকের মুখাপেক্ষী, মুহতাজ। ওয়াবাইনাহুমা ফুরুকুন কাসীরা, তবে এই দুইয়ের মাঝে অনেক পার্থক্য রয়েছে। এটা পুরোপুরি উদাহরণ না যে বান্দার রবের সাথে ওই রকমই উদাহরণ, যেমন বডির খাদ্যের সাথে পানীয়র সাথে উদাহরণ না, পুরোপুরি নাই, আংশিক একটা বোঝানোর জন্য। ফাইন হাকিকাতাল আবদে কলবহু ওয়া রূহুহু, বান্দার আসল হচ্ছে তার হৃদয় আর তার আত্মা। মানুষের মধ্যে যদি হৃদয় না থাকে, হার্টই নেই, হার্ট ছাড়া মানুষ বাঁচবে? বাঁচবে না। হার্ট থেকে হার্ট ফেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, রুহ ছাড়া, রুহ নেই, তার মানে তো মৃত। শরীরে রুহ নেই মানে তো মৃত, কোন অস্তিত্ব নেই। ওয়াহিয়া লা সালাহা লাহা ইল্লা বিলাহিহা, তো এই রুহ, আত্মা বা হৃদয় কোন সময় টিকে থাকতে পারে, লা সালাহা লাহা মানে তার কোনো যোগ্যতা নেই, টিকে থাকার ক্ষমতা নেই, ইল্লা বিলাহিহা, তার এলাহ ছাড়া, আল্লাহ ছাড়া। যেই কলবে, যেই হৃদয় আল্লাহর স্থান নেই, যেই আত্মায় আল্লাহ পাকের প্রতি ঈমান নেই, সেই আত্মা আর তার কলব যে কত অশান্তিতে থাকে, যেটা মানুষ যখন মানুষের প্রকৃতি বিকৃত হয়ে যায় বুঝতে পারে না, কিন্তু অশান্তির জীবন কাটায়। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, অশান্তির জীবন। কিন্তু যার হৃদয় আল্লাহ পাকের প্রতি ঈমান দিয়ে আবাদ রয়েছে,
যার রুহে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস ঈমান রয়েছে, সে যে কত শান্তি পায় সে তার শান্তি সেই বুঝতে পারে। আল্লাযী লা ইলাহা ইল্লা হু, যার ছাড়া কোনো ইলাহ নেই। ফালা তাতমাইন্নু ফিদ দুনিয়া ইল্লা বিযিকরিহি, সুতরাং রূহ বা হৃদয়, মানুষের অন্তর আল্লাহ পাকের জিকির আজকার স্মরণ ছাড়া কখনো প্রশান্তি পেতে পারে না পৃথিবীতে। ওয়ালাউ হাসাল লিল আবদি লাজ্জাত ওয়া সুরুর বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যদিও অনেক স্বাদ পাচ্ছে, মজার খাবার খাচ্ছে, মজার ভোগ বিলাসের সামগ্রী পাচ্ছে, খুশি আমোদ ফুর্তি পাচ্ছে, তারপরেও তার কখনো প্রশান্তি হাসিল হতে পারে না আল্লাহ পাকের স্মরণ ছাড়া। ফালায়াদুমু যালিকা, এটি স্থায়ী হতে পারে না, ক্ষণিকের আমোদ ফুর্তি দিয়ে কখনো শান্তি পেতে পারে না। বালিয়ান্তাকিলু মিন নাওইন ইলা নাওইন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাবে। অমিন শাখসিন ইলা, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে। আম্মা ইলাহুহু, পক্ষান্তরে তার মাবুদ, ফালা বুদ্দা লাহু মিনহু ফি কুল্লি হাল, হৃদয়ের জন্য আর আত্মার জন্য সব সময় তার ইলাহ মাবুদ হওয়া আবশ্যক। ওয়া কুল্লু ওয়াক্তিন ওয়া আইনামা কানা ফাহুয়া মাহু, যেখানে হোক না কেন আর যে কোনো সময় হোক না কেন আল্লাহ পাক তার মধ্যে থাকা আবশ্যক। মানে তার অন্তরে আল্লাহ পাকের প্রতি ঈমান, বিশ্বাস এবং আল্লাহ পাকের মহব্বত থাকা আবশ্যক, তাহলেই শান্তি পাবে। ওয়াকান হাযা নাও মিনাত তাওহীদ হুয়া মাওযু দাওয়াতির রাসূল, আর তাওহীদের এই প্রকরণটি হচ্ছে রাসূলগণের দাওয়াতের বিষয়বস্তু। লিআন্নাহুল আসাস, কারণ এটা হচ্ছে বুনিয়াদ, আল্লাযী তুবনা আলাইহি জামিউল আমাল, যার উপর সমস্ত আমলের বুনিয়াদ রাখা হইতে পারে। এগুলো ইট, কিন্তু নিচের ভিতটা হইতে হবে তাওহীদ, আল্লাহ পাকের একত্ব। ওয়াবিদুনে তাহাক্কুকিহি লা তাসিহু জামিউল আমাল, আর যদি তাওহীদই না থাকে, তাওহীদের বাস্তবায়ন না হয়, তাহলে কোন আমল শুদ্ধ হবে না। লা তাসিহু জামিউল আমাল, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ফাইন্নাহু ইযা লাম ইয়াতাহাক্কাক, কারণ তাওহীদ প্রতিষ্ঠিত না হইলে হাসালা জিদ্দাহু, তাওহীদ নেই তার মানে তার বিপরীতটা আছে। কি আছে? দুটোর একটা থাকবে। তাওহীদ থাকলে শিরক থাকতে পারে না, শিরক থাকলে পার্টনার থাকলো, তার মানে একা নয়, তাই না? ওয়া শিরক, আর সেটা হচ্ছে শিরক। ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, এখানে তিনটি আয়াত উল্লেখ করেছেন এই বিষয়ে যে তাওহীদ ছাড়া কোনো আমল কাজে আসবে না আর আমল কবুল হয় না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ পাক মাফ করবেন না যদি তার সাথে শিরিক করা হয়। এই আয়াত কোথায় রয়েছে? সূরা নিসার দুই জায়গায় রয়েছে, 48 আর 116। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাইয়্যিনা, আর এক জায়গায় রয়েছে ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ওয়া ক্বালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছে সূরা আনআমে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে, 18 জন নবীর কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, তারা যদি শিরক করে তাহলে তারা যে কোনো আমল করেছে সমস্ত আমল কি হয়ে যেত? তাদের বরবাদ হয়ে যেত, বিনষ্ট হয়ে যেত। সূরা আনআমের আয়াত নম্বর 88। মহান আল্লাহ সূরা জুমারের আয়াত নম্বর 65-তে ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, লাইন আশরাকতা, হে নবী তুমিও যদি শিরক করো। আর তোমার পূর্বের নবীদেরকে ওহী করেছি, তার আগে আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযী মিন ক্বাবলিক, তোমাকে ওহী করে দিয়েছি আর তোমার পূর্বে যে সব নবীরা এসেছিল সমস্ত নবীকে ওহী করেছি। লাইন আশরাকতা, তুমিও যদি শিরক করো, তার আগের নবীদের তুমিও যদি শিরক করো, নূহ, মূসা তুমি যদি শিরক করো, ঈসা তুমি যদি শিরক করো, প্রত্যেক নবীকে বলে দিচ্ছি লাইন আশরাকতা, শিরক করলে কি হবে? লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে যাবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালিআন্না হাযা নাও মিনাত তাওহীদ, আর তাওহীদের এই প্রকরণটি হচ্ছে হুয়া আউয়ালুল হুকুকুল ওয়াজিব আলাল আবদে, বান্দারও প্রথম ওয়াজিব, প্রথম হক, আল্লাহ পাকের হক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যেমন এসেছে, কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা নিসার আয়াত নম্বর 36-এ রয়েছে। আল্লাহ পাকের ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শিরিক করিও না, তারপরে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। তাহলে মাতা পিতার আগে আল্লাহ পাকের ইবাদত করো শিরক মুক্ত হয়ে। ওয়া ক্বালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ পাকের ঘোষণা যে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, তার ছাড়া কারো ইবাদত করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। সূরা বনী ইসরাঈল বা ইসরা আয়াত নম্বর 23। ওয়া ক্বালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা আনআমের আয়াত নম্বর 151 থেকে 53-তে, কুল, হে নবী জানিয়ে দাও, তাআলাও, এসো তোমরা, আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদেরকে তোমাদের রব তোমাদের উপর যা হারাম করেছেন পড়ে শুনিয়ে দিই। আতলু, তেলাওয়াত করে শুনিয়ে দিই।
ওই সব বিষয়গুলি মা হারামা রব্বকুম, তোমাদের রব যেগুলিকে হারাম করেছেন, আলাইকুম, তোমাদের উপর যেসব বিষয়কে আল্লাহ পাক হারাম করেছেন সেগুলি এক একটা করে আমি তেলাওয়াত করে মানে পাঠ করে পড়ে শুনিয়ে দিই। প্রথমটি হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, মানে যা হারাম করেছেন তার প্রথম যে হারাম সেটা হচ্ছে শিরিক করা, সুতরাং তোমরা শিরিক করবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করাকে আল্লাহ পাক হারাম করেছেন। আল আয়াত, এখানে 3টি লম্বা আয়াত রয়েছে যাতে 10টি উপদেশ ওয়াসায়া বলা হয়েছে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌহিদ বুঝার তৌফিক দান করেন আর তৌহিদ প্রতিষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।